وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام جزاك الله كتشمم بعد كرتي حياة دولة المدادي مكل سستي نماجي بانجكانا وويل للمصلين الذين مكل سستي نماجي بانجكانا وويل للمصلين الذين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جبل حسن أمر الله جمعني حسن أمر الله 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 সব সময় আমার নিদ্রা ভালো লাগে না আমার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচিত করে মহান আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ, আল্লাহ তাআলা আমাদেরকে একক মায়ের একক সন্তানকে একক জায়গা একক ব্যস্ত থেকে মুক্ত করে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ মাদ্রাসা একত্রিত করেছেন, সেই মাওলার দরবারে আমরা দিল থেকে একবার শুকরিয়া আদায় সকলে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে দুনিয়ার কোন মানব যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো উজ্জ্বলিত করে দিই। সুবহানাল্লাহ। যে আমার নিয়ামত পাওয়ার পরে যে আমার বান্দা নিয়ামতের না শুকরিয়া করবে, আমি তার প্রতি রাগান্বিত হই। তাকে যে নিয়ামত দান করেছি, তাকে যে আমি রিজিক দিয়েছি, যে নিয়ামতের ভিতরে সে উপলব্ধি করতেছেন, ওই নিয়ামতকে তার কাছ থেকে ছিনিয়ে দিই। নাউযুবিল্লাহ। এজন্য আমরা বেশিতে বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, বেশিতে বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে যদি আমাদের জিন্দেগি সব কিছু আমরা নিয়ামতের শুকরিয়া একের পর এক করি, আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কি বলেন? আজকে যার হাত নেই তাকে জিজ্ঞাসা হাতের কত দাম, যার দুটি পা নেই তাকে জিজ্ঞাসা পা দুটির কত দাম, যার দুটি চোখ নাই সে বন্ধ, তাকে জিজ্ঞাসা এই চোখের কত দাম, যার জবানটা বন্ধ হয়ে গেছে তাকে আমরা বুবা বইলা থাকি, বেবা বইলা থাকি, উনাকে জিজ্ঞাসা এই তার জবানের কত মর্যাদা, জবানের কত দাম। যার দুনিয়াতে বাবা নেই, কবরে চলে গেছেন, তাকে জিজ্ঞাসা এই বাবা ডাক্তার কত দাম। এজন্য আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতা সবলতা রেখে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করতে আমাদের কি প্রবণতা আছে? জোরে বলেন, কি প্রবণতা আছে? কোনো কি প্রবণতা নেই। কারণ হলো আমি গত জুমআয় আপনাদের মসজিদে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করা হয়েছিল। মুহররম মাস, রবিউল আউয়াল মাস। তো রবিউল আউয়াল মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রবিউল আউয়াল মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। যার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মভূমি নিয়ে, এই মৃত্যু নিয়ে, এই জন্ম নিয়ে একদল মানুষ মিলাদুন নবী পালন করে থাকেন। তো এই মিলাদুন নবীর ভিতর থেকে কোনটা করণীয় আর কোনটা বর্জনীয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন কোন সুন্নাতগুলো, কোন জিনিসটা কোনটা আমাদেরকে মানতে কাজ করতে আমাদেরকে আদেশ করেছেন, কোনটা থেকে নিষেধ করেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন এই সমস্ত সবগুলো ফলো করে আসলে কোনটা আমাদের সঠিক, কোনটা ব্যাঠিক, এই বিষয় সম্পর্কে গত জুমায় আপনাদের মসজিদে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে ঈদে মিলাদুন নবীর ধারাবাহিকতায় আলোচনা কি? যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আল ইমরান, সূরার নাম কি বলেন? আল ইমরান। সূরাতুল আল ইমরান মানে ইমরান পরিবার। সূরাতুল আল ইমরান, সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া লাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি একদল মানব, একদল উম্মত, হে নবী
হাসানার খোদা পরসত বগুয়াম বাম হাসানার খোদা পরসত বগুয়াম দর জওয়াবে উল শহীদ খন জওয়াশ কত গওয়াহিয়া গবন্দান একদল এবং শহীদ যারা দিনের রাস্তায় জান কুরবান করবে আল্লাহ সুবহানাহু তাআলা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা দিনের রাস্তায় যারা জান কুরবান করেছেন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন হে আমার শহীদেরা তোমাদিগকে আমার এই জমিনের ভিতরে আমি প্রেরণ করেছিলাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ তাআলা এই জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে তোমাদেরকে প্রেরণ করেছিলাম একমাত্র দাসত্ব করার জন্য একমাত্র কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ আমার দ্বীনের জন্য তোমাকে কুরবান করেছিলাম তোমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলাম হে যুবক হে যুবক তুমি আমার এই জমিনের ভিতরে যাওয়ার পরে আমার জন্য কি করেছো গো বান্দা তুমি আজকে বলো একদিন তো তোমাকে হিসাব দিতেই হবে কারণ তোমার বাড়ির ভিতরে যেমন ভাবে একটা ভাইটা গাছ যেমন একটা কেন্দার গাছ এই কেন্দার গাছটা তুমি বেহুদা ফলাও নাই ভাইটা গাছটা পর্যন্ত তুমি বেহুদা ফলাও নাই তোমার বাড়ির আশেপাশে ভাইটা গাছ একটা হইয়া গেছে তোমার বাড়ির আশেপাশে একটা কেন্দার গাছ হইয়া গেছে এই একটা কেন্দার গাছের মাধ্যমে ও বান্দা তুমি যে একটা খাটো বানাইতে পারো না একটা সুকেতো বানাইতে পারো না ভাইটা গাছের মাধ্যমে তুমি একটা আলমারি বানাইতে পারো না চেয়ার টেবিল তুমি বানাইতে পারো না এটা যখন তুমি কাইটা আকাশে কাইতে ফলায়া তোমার উত্তম যে গাছটা তুমি লাগাইছো বপন করেছো এই গাছটার জন্য তুমি যখন পরিশ্রম মেহনত করতেছো গো বান্দা এই পাইতে গাছটা কাটার উপরে তোমার উত্তম যে গাছটা লাগাইছো এটার পিছনে পরিশ্রম করার জন্য এটাকে তুমি সৌন্দর্য করার জন্য ওই বাতিল গাছটাকে ওই আগাছা গাছটাকে তুমি উঠায়া ফলাইয়া দিলা ও বান্দা তুমি উঠায়া ফলানোর পর এই গাছটা তুমি আবার রোদের ভিতরে সুন্দর করে শুকাও শুকানোর পর তুমি এইটা দিয়ে তোমার উপার্জনের জন্য তুমি লাকড়ি হিসাবে ব্যবহার করো কি ঠিক না ঠিক আমি কতটা ভালাই দেই ওইটা গাছটা পর্যন্ত অতটা ভালাই না আমরা শুকানোর পরে এটা আমাদের কাজে লাগাই কিনা লাকড়ি হিসাবে ব্যবহার করি আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যখন লাকড়ি হিসাবে ব্যবহার করলা তোমার উপার্জনের রাস্তায় কাজে লেগে গেল কাজে লাগানোর পরে তুমি এটা ছাই হয়ে গেছে এই ছাইটা পর্যন্ত আবার তোমার সংসারের কাজে লাগায়া দাও কৃষি কাজের ভিতরে লাগায়া দাও তেমনি ভাবে বান্দা তোমাকে আমি জমিনের ভিতরে প্রেরণ করলাম জমিনের ভিতরে কেউ তোমাকে বেহুদা ভাবে আমি প্রেরণ করি নাই তুমি যেমন ভাবে বেহুদা কোনো কিছু ফালাও না তোমাদের যে গরুটা পালো এই গরুর দুধটা বহন করো গরুর দুধটা বহন করো আবার এই গরুর গোবরটাকে তোমাদের নিজের উপার্জনের কাজে লাগাও কি কর লাগাই না তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাকে আমি প্রেরণ করেছি তেমনি তুমি যাই মনে করো দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামী দিন বাঁচবা কিনা তুমি বলতে পারো এমন কথা তুমি স্মরণ করবা না গো বান্দা তুমি লক্ষ্য করবা আমি যেমন ভাবে কোনো কিছু বেহুদা ফেলাই না তেমনি ভাবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে বেহুদা ভাবে সৃষ্টি করে নাই আমাকেও একটা মাকসাদ নিয়ে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছে সেই উদ্দেশ্যটা হইল ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র কেবলমাত্রই বান্দা তোমরা আমার জমিনে যাওয়ার পরে তোমার আমার একমাত্র কাজ হইল তুমি আমার পুত্র দিবে আমার দাসত্ব করবা আমাকে সেজদা দেবা অন্য কারো কাছে চাইবা না তোমার রিজিকের দরকার রিজিকটা দেব আমি আল্লাহ তোমার সন্তানের দরকার সন্তানটা দিব আমি আল্লাহ তোমার সয় সম্পত্তি দরকার এই সম্পত্তি তোমার সংসারটা আমি উঁচু করে দিব আমি আল্লাহ যা কিছু চাওয়ার পাওয়া সব কিছু তুমি আল্লাহ তার পবিত্র কুরআন কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ও আমার বান্দা গো যা কিছু চাওয়ার পাওয়া সব কিছু সবুরের মাধ্যমে এবং ওয়া আকিমুস সালাতা এবং সালার মাধ্যমে তুমি আমার সালার মাধ্যমে আমি তুমি নামাজের মাধ্যমে আর সবুরের মাধ্যমে যা
দিতে পারি না। এমন ভাবে আদর্শ আগে যদি মাকে একটা দাম দিয়ে মার কাছে চাও 10 টাকা না দিতে পারলেও 2 টাকা দেয় কি দেয় না। এমনই ভাবে আল্লাহ বলেন ও আমার বান্দা গো তোমার মাকে ডাক দিয়া তোমার মার কলিজাটা তুমি ঠান্ডা করে দিয়েছো। তোমার বাবাকে ডাক দিয়া তোমার বাবার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দিয়েছো। তুমি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে নিয়ে চলো এই প্রধানমন্ত্রীকে তুমি ডাক দিয়া তার মনটা তুমি ঠান্ডা করে দিয়েছো। তোমার মতো আরেক ভাই সে ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে চেয়ারম্যান হয়েছে, তাকে চেয়ারম্যান সাহেব কইরা তার মনটা তুমি ঠান্ডা করে দিয়েছো। ও আমার বান্দা গো তুমি যদি একবার আমাকে আল্লাহর মতো আল্লাহ কইরা যদি একটা ডাক দিতে পারো গো বান্দা, আমার কলিজা অন্তরটা ঠান্ডা হইয়া ফেরেশতাদেরকে বলি ও ফেরেশতারা তোমরা লক্ষ্য করে থাকো, তোমরা সাক্ষী হয়ে যাও এই বান্দার জিন্দেগীর গুনার খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহকে আল্লাহর মতো করে ডাক দিতে হবে, নামাজ পড়তে হবে নামাজের মতো করে নামাজ। আমিও নামাজ পড়ি, শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনিও নামাজ পড়েছেন। হাফিজাহুল্লাহ তাআলা হাফিজুর রাহমাতুল্লাহ আলাইহি উনিও নামাজ পড়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনিও নামাজ পড়েছেন। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়েছেন। ওই নামাজ ভাইয়া আমি পড়ি তুমিও পড়ো, কিন্তু ওদের নামাজ আর তোমাদের নামাজ কেমন? হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়েছেন, আমিও সেই নামাজই পড়ি। উনি আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ, আমিও তো সেই ডাকটাই দেই আল্লাহ করিয়া। ওনার ডাকা আমার ডাকে একরকম হয় না গো। উনি একদিন এরকম এক বন্ধুর বাড়িতে মেহমান হয়ে গেছে। মেহমান হওয়ার পরে রাত্রিবেলা দেখা যায় গুনগুন গুনগুন করে একটা শব্দ আসতেছে। ওনার এরকম ভাবে ওই বাড়ির মালিক ঘুম ভেঙে গেছে। কি রে আমার বাড়িতে আমি তো কোনোদিন গুনগুন গুনগুন শব্দ পাই না, আজকে গুনগুন শব্দ পাওয়া যায়। একটু লক্ষ্য করে দেখি কোথায় থেকে শব্দ। মসজিদ থেকে মাগরিবের দিকে তাকায়, দেখা যায় কোনো শব্দ নাই। শিমাল থেকে জুনুবের দিকে তাকায় কোনো শব্দ নাই। কোথায় থেকে শব্দ আসে? যে ঘর থেকে বাইরে এসে পড়েছে। বাইরে আসার পরে দেখা যায় শব্দ ঘর থেকে বোঝা যায়, আবার ঘরের দিকে যায়, আবার দেখা যায় উত্তর থেকে বোঝা যায়। ইতিমধ্যে ধীরে ধীরে ওই মেহমান খানার দিকে গেল। মেহমান খানার দিকে যাওয়ার পরে দেখে মেহমান খানার যে রুমটা ওই দরজার ভিতর থেকে গুনগুন গুনগুন শব্দ আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আমরাও তো সেই আল্লাহরই বান্দা। ওনারাও আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়েছে। আমি আপনিও তো ভাই জানো আমার বাবাজিরা আমরাও আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই। এজন্য আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই একটা দল চাই, এরকম একটা জামাত চাই যে জামাতটা আল্লাহর আদেশ মানবে, আল্লাহর আদেশের বাইরে সবকিছু ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ মানবে, আল্লাহর আদেশের বাইরে সবকিছু ছাড়বে। আল্লাহ রাসূলের সুন্নাত ধরবে, আল্লাহ রাসূলের সুন্নাতের বাইরে যা কিছু ছাড়বে। আল্লাহ তাআলা এজন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। কেন? মুমিন প্রথমত মুমিন দুনিয়ার ভিতরে যে কাজই করবে প্রত্যেকটা কাজের ভিতরে বাধা আসতেই পারে। বাধা আসতেই পারে। বাধা আসে ভালো। এমন কোন নবী নেই যে নবীর উপর জুলুম অত্যাচার হয় নাই। এমন কোন আল্লাহর ওলি নেই যে সেই আল্লাহর ওলির উপর বাধা অত্যাচার অভাব অনটন আসে না। তাহলে ভাইজান আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা করি, আমি আপনি দিনের উপর অটল থাকতে চাই, আমার আপনার বাধা অবশ্যই আসবে। বাধা আসার সময় আমার আপনার উচিত হইল, উত্তম হইল যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার সাথে কেউ থাক না থাক, আমার সাথে আছে একজন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হলেন, হওয়ার পরে
নবুয়ত প্রাপ্তি দায়িত্ব দেওয়া হয় নাই। 40 বছর উপনীত হওয়ার পরে দিয়েছেন নবুয়তের দায়িত্ব। আর আমার এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন এই নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে তার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা বলেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে নবী আপনার পরিবার পরিজন আহলে আওলাদকে কালেমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ, কালেমার দাওয়াত দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তখন দেখা যায় এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবার পরিজনের লোকেরা তাকে পাগল বলে ডাকে। কি কর এই লোকটা পাগল হয়ে গেছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ পাগল হয়েছে। ওই পাগলের কোনো কথা তোমরা শুনবা না, পাগলের সাথে তোমরা কেউ চলবা না, পাগলের কাছে কেউ কোনো কিছু কয় বিক্রয় করবে না। নাউযুবিল্লাহ, রাসূলের সাথে কেউ চলে না, বাজার দোকান পাটাও যাইতে পারে না, কোনো কিছু কিনতেও পারে না, সকলেই তাকে পাগল বলে ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের উপর অটল রয়েছিলেন, বলেছিলেন হে কাফের গোষ্ঠী তোমরা শুনে রাখো, এই আসমান জমিনের উপরে, আসমান যদি আমার মাথার উপরে পড়ে আর জমিন যদি ধ্বংস হয়ে নিচের দিকে যায়, তারপর আল্লাহর যে হুকুম, আল্লাহ যে আমাকে যে দায়িত্ব প্রেরণ করেছেন ওই দায়িত্ব আমি চালিয়েই যাব। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হয় না, ওই মুহূর্তে তার পরিবার পরিজনেরা কাফেররা চিন্তা ভাবনা করলো যে রাসূলকে এই মুহাম্মদকে আমরা কি করব, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আমরা ধ্বংস করে দিব, কতল করে দিব। যখন এরকম চিন্তা ভাবনা করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি হেফাজত করে ফিরাতে পারবে কেউ? নমরুদ নিজে দাবলতা করছে, নিজে আল্লাহ বলে দাবি করেছে। নমরুদকে কি দিয়ে মারছে গল্প? কি মশা? ভালো মশা? ন্যাংরা মশা। যে নবীর উপর মশা মাছি পর্যন্ত মশা হারাম ছিল, সেই নবীকে কাফেররা পর্যন্ত রাসূলকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়িত নিষ্পৃত কাজ পর্যন্ত আমার নবীকে দিয়ে করেছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের উপর অটল ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি পিছপা হয়েন না, আপনার সাথে আমি আছি। সুবহানাল্লাহ, আপনার সাথে আমি আছি। যখন এই কাফেররা চিন্তাধারা করেছে যে আই নবীকে আমরা কতল করে ফেলবো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কামরার ভিতরে শুয়ে আছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের বিছানায় রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন সাহাবী, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন এরকম হিসাব নেওয়া হবে তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিসাব দিবেন। যে আবু বকর হিসাব যখন হিসাব নেবেন তখন দেখবেন যে আমল আর আমল, নেকি আর নেকি, নেকি আর নেকি। তখন আল্লাহ তাআলা বলবেন প্রথম উম্মতের যদি এই নেকি হয়ে থাকে, পিছনের নেকি তো আর কথা নাই, তাহলে সব উম্মতকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কাছে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করলেন। হিজরত শুরু করলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 400 কিলোমিটার পর্যন্ত এরকম ভাবে রওনা হয়েছেন রাত্রিবেলায়, এরকম 15 দিন পর্যন্ত মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছানোর জন্য অপেক্ষা করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কোন মানুষ রাসূলকে এরকম মায়া পাগল বলে সবাই ডাকে, নবীকে কেউ নবী বলে ডাকে না। তখন ওই মদিনা মুনাওয়ারার কিছু আল্লাহ প্রেরিত বান্দা তারা রাসূলকে তারা প্রাণপ্রিয় শেষ নবী, আখিরি নবী বলে তারা মেনেছে। সুবহানাল্লাহ। শুনেছে যে আমাদের এইখানে নবী আসতেছে, তারা সকলে স্বাগতম জানানোর জন্য সামনে অগ্রসর হইছে। তারা হইয়া আমার নবীকে নিয়ে এরকম কালেমার দাওয়াত দিতেছেন। কালেমার দাওয়াত দেন, এটা হলো হিজরত, এটার নাম হলো দ্বীন। ওইখানে যাওয়ার উদ্দেশ্য হলো একটা, সে কালেমার দাওয়াত দিবে, দ্বীন প্রচার হবে, আমি একা জান্নাতে গিয়ে যাব। আমার এই উম্মতি মুহাম্মাদি, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আমার নবী এখন নবীতে কবরের ভিতরে কাঁদতেছেন, কারণ আমরা সেই নবীর উম্মত, আমরা যেন সকলেই মিলে একসাথে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দাওয়াত ছিল
রাসূলকে দেখতে পারেনি, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন। আমরা তো পারি না, আমরা তো কিতাব পড়তে পারি না। সিয়াসিত্তা 6টা কিতাব, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এই সমস্ত কিতাবগুলো তো আমরা পড়তে পারি না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা পড়তে পারো না, তোমরা উলামায়ে কেরামের সাহাবাতে চলো, উলামায়ে কেরামের সান্নিধ্যে চলে যাও, উলামায়ে কেরামের সাথে তোমার সম্পর্ক পয়দা করো, যার কারণে এই উলামায়ে কেরাম তোমাকে জান্নাতের রাস্তা। বাবা সন্তান পায় না, অনেকদিন খোঁজার পরে সন্তানকে পেয়েছি, পাওয়ার পরে বলতেছে হুজুর এটা তো আমার সন্তান, আমি অনেকদিন যাবত তালাশ করতেছি, এখন তাহলে সন্তানকে নিয়ে যেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি আপনার সন্তানকে নিয়ে যান। সন্তান বলে, আব্বা তুমি আমাকে অনুমতি দাও, আমি রাসূলের পিছপা হব। সুবহানাল্লাহ। রাসূল যেখানে আছে আমি সেখানে আছি, প্রয়োজন পড়ে আমার বুকটা পেতে দিব, তারপর রাসূলের একদুলা একটু বেইজ্জতি করার মতো কোনো কাফেরকে শক্তি আমি দিব না। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরাও যদি সেটাই করতে চাই, তাহলে আমার এই মা বাবা পরিবার পরিজন সব কিছু একদিন আপনার বিবি নিয়ে আপনি চিন্তা করেন, আপনার সন্তান নিয়ে আপনি চিন্তা করেন, যে সন্তানের জন্য সব কিছু বিলীন করলাম, এই বিবির জন্য সব কিছু বিলীন করলাম, এই সব কিছু একদিন আপনার কাঠগড়ে আপনাকে দাঁড়া করানো হবে, বলা হবে এই বাবার জন্য আমি নামাজ পড়তে পারি না। কে বাবা কি নামাজ পড়তে নিষেধ করছে? না, নিষেধ করে নাই। কি করে নাই? বাবা নিষেধ করে নাই, আবার ছাড়েও নাই। কিভাবে? কারণ হইলো বলা হয়েছে নিজে আগুন থেকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগুন থেকে বাঁচাও অপরকে বাঁচাও। বাবা মসজিদে নামাজ পড়তে এসেছে, আমাকে নামাজের জন্য একটা ফিতনাও দেয় নাই, দমকও দেয় নাই। স্পষ্ট কোরআনের কথা, হাদিসের কথা। ওই কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বিবি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, বলা হবে লাস্ট ফিনিশিং হবে যে আল্লাহ যদি আমার জাহান্নামে যেতেই হয়, এই বাবার কারণে যদি যেতে হয়, বাবাকে শোনাও, বাবার বুকের উপর পা দিয়ে পড়ে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। তাহলে এই সব কিছু আমরা বিলীন করলাম। আমার দিন, এই ইসলামের জন্য, আমার দিনের জন্য আমি কি করলাম? 24টা ঘন্টা একটু ফিকির করি যে আমাকে তো আল্লাহ তাআলা আল্লাহর দাসত্বের জন্য প্রেরণ করলেন। এই 24টা মিনিটের ঘন্টার ভিতরে আমি কয়টা ঘন্টা আল্লাহর রাস্তায় কাটাইছি, কয়টা ঘন্টা আল্লাহর রাস্তায় কাটাচ্ছি। আসুন এজন্য আমাদের সমাজ থেকেও আমরা একটা জামাত আল্লাহর রাস্তায়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ যেটা বলেছেন যে কুরআনুল কারীমে সূরাতুল আলি ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত উম্মতের ভিতর থেকে, আমার বান্দাদের ভিতর থেকে একটা দল, একটা জামাত, এমন একটা জামাত চাই যে জামাতটা আল্লাহর দ্বীনের শুধু কাজই করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজ থেকে আমরা 3 দিনের রাস্তা আল্লাহর রাস্তায় বাইরে হতে চাই। এজন্য আমাদের সমাজ থেকে 4 থেকে 5 জন মানুষের সাথে কথা হয়েছে, তারা 3 দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় বের হবে। যদি আল্লাহর রাস্তায় আমার মৃত্যু হতে পারে, তাহলে এর চাইতে সৌভাগ্য কি হতে পারে? কি কোন এর চাইতে সৌভাগ্য কিছু আছে? ইনশাআল্লাহ আপনাদের সাথে আমিও থাকবো। এরকম আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য মেহনত করার জন্য কে কে রাজি আছেন? হাত তুলে তো দেখি। কেউ রাজি নাই? 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় যাবো ইনশাআল্লাহ, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কে? কাকা বাবার নাম কি? সিদ্দিক। সিদ্দিক কোন সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার আমলের পিছনে পিছনে সব উম্মতকে maaf করে দিবে, তেমনি ভাবে যে সিদ্দিক পাইলাম সত্যবাদী। আল্লাহ এই সত্যবাদীর মাধ্যমে আমাদের সমাজ থেকে একটি জামাতের ব্যবস্থা করে। সবাই আমিন। আমিন। দ্বিতীয় নম্বর আপনার উমর ফারুক। উমর ফারুক তো খুব সুন্দর নাম। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে 70 ফেরেশতা পর্যন্ত কি করত? 70 মাইল পর্যন্ত ফেরেশতা কোনো ই থাকতো না, ইবলিস শয়তান আসতে পারতো না ওর জ্বালা। উমরের একটা ধমকে, একটা কথা ভয় দিত। সেই আমাদের ফারুক কাকাকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই মিলে আমিন। ওনার মনে নেক মাকসাদ পুরা করে। সবাই মিলে আমিন। হায়াত তয়্যিবা দান করুন। সবাই মিলে আমিন। তার পরিবারকে maaf করে দিন। সবাই মিলে আমিন। আর কে রাজি আছেন বলেন? ইদ্রিস হাজি, আল্লাহ ইদ্রিস আলী, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। সবাই মিলে আমিন। ওনার মনে নেক মাকসাদ পুরা করে। সবাই মিলে আমিন। হায়াত তয়্যিবা দান করুন। সবাই মিলে আমিন। ভাইদের নাম কি? হাবিব। হাবিব
হাবিবুন মানে কি? মুহাব্বত করলে ওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো হাবিব। সেই আল্লাহ তাআলা আমাদের এই হাবিব ভাইকে কবুল করুন, সবাই মিলে আমিন। ওনার মনের নেক মাকসাদ পুরা করে সবাই মিলে আমিন। হায়াত তাইয়্যিবা দান করুন, সবাই মিলে আমিন। আর কে আছেন? কয়জন হইল? 2 জন, 4 জন, আরেকজন আছে। আল্লাহ তাআলা ওনার মনের নেক মাকসাদ পুরা করুন, সবাই মিলে আমিন। আমিন। তোমার নাম কি? শামীম। শামীমকে আল্লাহ তাআলা কবুল করুন, সবাই মিলে আমিন। হায়াত তাইয়্যিবা দান করুন, সবাই মিলে আমিন। 6 জন হইল। আর কমপক্ষে 3 জন হইলে একটা জামাত হইল। 3 জন। আব্দুল গনি। আল্লাহ তাআলা গনিয়ুন মানে ধনী। গনিয়ুন। আল্লাহ তাআলা এই দিনের দন আল্লাহ তাআলা তাকে দান করুন, সবাই মিলে আমিন। আল্লাহ তাআলা ওনার মনের নেক মাকসাদ পুরা করে দিক, সবাই মিলে আমিন। 7 জন হইল। আর 2 জন তুমি যাবা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ছোট বাবুকে কবুল করুন, সবাই মিলে আমিন। হায়াত তাইয়্যিবা দান করুন, সবাই মিলে আমিন। দিনের দাসক হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, সবাই মিলে আমিন। আরেকজন কে আছেন? লাশ ফিরিসি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ নবী বলছেন ওইতে উমর রে না আবু জাহেল রে, 2 জনের মধ্যে একজনকে দিনের রাস্তায় কবুল করো। উমরকে কবুল করেছে ওকুল জাল হাক্কাল হাক্কাল বাতিল, মূর্তি সব ধ্বংস। কি করেন? যার কারণে 3 দিনের জামাত আল্লাহ তাআলা যে কোরআনে আয়াত বলছেন যে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কুনতুম খায়রা উম্মাতিন তুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, ওই উত্তম একটা জাতি, একটা দল চাই যে যারা আল্লাহর রাস্তায় দ্বীন বুলন্দ করার জন্য তার জীবন কুরবান করবে। তাহলে শেষ একজন দিয়ে শেষ হবে। উনি কে হবেন? একজন মানুষ, যে আমার মাধ্যমে ইনশাআল্লাহ আমি 3 দিনের জামাত। একজন মানুষ কে আছেন? কেউ নাই? না, সমাজ আমাদের ছাত্ররা চলবে। আপনাদের মধ্যে কেউ নাই যে আমার পরিবার থেকে আমি 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হব? দেখলাম আমাদের সমাজে তো 15-16 জন লোক আসছে। কি কর? কি যুবক ভাই? যাবো ইনশাআল্লাহ। আর কে আছে না? কি বলো? গ্যারান্টি নেই কি? হিম্মত করো যে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে আমি যাবো, কোনো বিপদে না পড়ি। হ্যাঁ, এত আস্তে করো, জোরে করো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রানাকে কবুল করে, সবাই মিলে আমিন। ওনার মনের নেক মাকসাদ পুরা করুন, সবাই মিলে আমিন। হায়াত তাইয়্যিবা দান করে, সবাই মিলে আমিন। 9 জন হইছে। বলা হয় যে তিলকা আশারুন কামিলা, আল্লাহর কাছে যা চায় 10 জনে তাকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে। যেহেতু আমাদের 9 জন হয়ে গেছে, আল্লাহ তাআলা 2-3 জনের ব্যবস্থা করে দিবেন। কি কর? আল্লাহ তাআলা কবুল করে, সবাই মিলে আমিন। আমরা যদি নাও যাইতে পারি, আমরা যাইতে পারলাম না বিপদের কারণে, তাদেরকে আমরা দেখতে যাবো। কে কে রাজি আছে? রাত করে যারা জামাতে যাবে, বুঝেন না কথাটা? আপনারা জামাতে যাবে দলে 10 জন। আমরা মনে চেয়েছিল 10 জনের সাথে 11 নম্বর হয়ে আমি জামাতে যাই, কিন্তু যাইতে পারলাম না। 3 দিনের ভিতরে একদিন ওদের জামাতে যাই আমরা দেখে আসবো। এরকম কে কে আছে? তুমি তো আসোই, তুমি হাত নামাও। কি মেয়ে নেই? আমরা কি জামাতে দেখবো না? বাবা যে 5 মিনিট লেগে দেন ওইটা কো হিম্মত করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেয়েদেরকে কবুল করে, সবাই মিলে আমিন। হায়াত তাইয়্যিবা দান করে, সবাই মিলে আমিন। কাকা কি আমরা তো বেন আছে, একটু 5 মিনিট লেগে দেখে আবার বাবা বাবা যাওয়াকে কোন ইনশাআল্লাহ। হাত তুলুন, হাত তুলুন, বিসমিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, সবাই মিলে আমিন। সাইফুল ভাই কি কর? আমার কইলা থেকে লাগে কাম শহীদ ভাই দেন নি কবো। শহীদ ভাই কো না আসে নাই? শহীদ ভাই আসে নাই? কো আমার ভাই যদি আপনারা কোনো বিপদে না পড়া, যদি আমরা ঢাকা না যাই, যদি বাড়িতে থাকো তাহলে হবেন না? একবার হয়ে লাগে আল্লাহ ভাইজান কি তোমার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, সবাই মিলে আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা দিনের রাস্তা কবুল করুক। আমরা যেন আমাদের মসজিদে 5 কাজ চালু করে সমাজের সকলে যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারি। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন নাই মেহেরবানি করে সুন্নাত